কারা কারা চান না? সবাই চাইলে হাত উঁচু করেন না কেন? সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে বলতে চাই, একটি দল আমাদের এই দলকে অনলাইনের মাধ্যমে চাঁদাবাদী দলে পরিণত করার চেষ্টা করছে। আপনারা কি একমত? এই দল হচ্ছে ৭১-এর পরাজিত সৈনিক। তারা ওই ৪৭ সালে পাকিস্তানের বিরোধিতা করেছিল, ৭১-এ বাংলাদেশের বিরোধিতা করেছে। সকল সময় বেঈমানি তাদের নেশা ছিল। আমরা বলতে চাই, আমরা কি ঐক্যবদ্ধ? আমরা ঐক্যবদ্ধ। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা অচিরেই এই ইউনিয়ন বিএনপির একটি মিটিং করব অঙ্গ সংগঠন সকলকে নিয়ে। আমরা জেলা বিএনপি থেকে ৯টি ওয়ার্ডের সকলকে নিয়ে ২৭ তারিখ থেকে আমাদের ওয়ার্ড বিএনপির সভা শুরু হবে। প্রতিটি এই ইউনিয়নে ২৭টি গ্রাম রয়েছে। কোন ওয়ার্ড ৩ গ্রাম নিয়ে, কোন গ্রাম ১ গ্রাম নিয়ে, কোন গ্রাম ৪ গ্রাম, কোন ওয়ার্ড ৪ গ্রাম নিয়ে। আমাদেরকে, আপনারা যারা মিছিল করে এসেছেন তারা আমাদের দলের লোক না? আমাদের যদি দলের লোক হয়, আমাদের মা বোনদেরকে বিভ্রান্ত করা হচ্ছে, তাদেরকে বেস্ট টিকিট দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমাদের ভাই বোনেরা, আমরা যখন আমাদের বাবারা কাজে লিপ্ত থাকে ১১টার পরে, যখন বাড়ির থেকে বের হয়ে যায়, এই সকল সেই ঘটটি বেগম পত্নীর দলেরা দলে দলে আমাদের বাড়িতে যায়, যাই বলে যে আসেন তালিম করি, তালিম করার মাধ্যমে মানুষকে ধর্মের টিকিট দিয়ে বলে বেহেশতে চলে যাবেন দাঁড়িপাল্লায় ভোট দিলে। এটা কি সঠিক? মুসলমান হিসেবে ঈমান থাকতে হবে না? আপনাকে নামাজি হতে হবে না? সামর্থ্য থাকলে হজে যেতে হবে না? আপনাদের ঈমানদার মুত্তাকিন ছাড়া আপনারা মুসলমান হতে পারবেন? আজকে বলি, ওই দলের অনেক জায়গা নেতারা আছে, তারা যদি রোকন হয়ে থাকে, পৌর কমিটির সভাপতি হয়ে থাকে, তাহলে তার বাড়িতে ইসলাম থাকতে হবে না? আমি বলি, নড়াইলের একজন পৌরসভার সভাপতি ছিলেন, তার শ্বশুর বাড়ি এলাকাও ওই জামাতের লোক, তিনিও জামাতের লোক। কিন্তু অদ্যবধি আজকে ১০ বছর ধরে দেখছি তার ভাই থেকে জমি দেয় না, সেই জামাই তার বউয়ের জমি পায় না। আবার যে ভাইরা জমি দখল করে আছে তারাও এই সংগঠনের লোক। তাহলে তারা যদি সেই দলের নেতা হয়ে থাকে, আগে তাদের মধ্যে কোরআনে আয়াতের মাধ্যমে আল্লাহ যখন বলেছেন, একজন সন্তান যদি পুরুষ হয়ে থাকে তার 2 ভাগ, আর বোন হয়ে থাকলে 1 ভাগ, তাহলে সেই জমি জমার যদি সালিশ করে তারা যদি সেই পরিবারকে যদি দমন না করতে পারে, তাদের দ্বারা কি ইসলাম হবে বলেন আপনারা? আগে আমরা বলি, ওই দলের ওই নেতাদেরকে ওই পরিবারের সমস্যা সমাধান করে দেখাক, যে আমরা 7 দিন টাইম দিলাম, ওই দলের নেতাদের চ্যালেঞ্জ করলাম, আপনারা যদি সমাধান করতে পারেন তাহলে বলবো আপনাদের নেতৃত্বে ইসলাম প্রতিষ্ঠিত হবে। সারা নড়াইলে, সারা দেশের যত দুষ্কৃতিকারী ওই দলের সাথে সম্পৃক্ত, ম্যাক্সিমাম লোকই এই সম্পত্তি ভাগ বটরায় ঝামেলা। এটা হচ্ছে আয়াত যখন নাজিল হয়েছে, মানতে হবে না? আর একটা বলি, আপনারা গ্রাম হয়, আসলে ওয়ার্ল্ড ওয়াইজ করতে গেলে 3 গ্রাম, আর 1 গ্রামের মহিলারা যাওয়া যায় না। আমাদের বংশ মা বোনরা আছে না? আবার যদি তাদের সাথে গল্প করি, কথা বললি, বিএনপির ভোটের কথা বলি, আমাদের লজ্জা লাগবে? আমাদের মাদের সাথে বললে লজ্জা লাগবে? আমাদের বউ যারা আছে, এই জায়গায় যারা বিবাহিত আছেন, হাত তো করেন তো। একসাথে আমরা ঘুমাই না? ছেলে মেয়ে হয়তো বিয়ে টিয়ে করিনি, আমার বোন নেওয়ার ক্ষমতা কি আরেকজনের আছে? আছে নাকি? কার কার বউ আপনার কথা শোনেন, হাত তো করেন দিক। আল্লাহর রহমতে আমাদের সকলের বউ আমাদের কথা শোনে। তাই যদি বাড়ি বাড়ি যায় আমাদেরকে ব্ল্যাকমেল করে, তা বউ তো আমার, আমি বিয়ে করেছি না। সকল বউদেরকে মানে তাদেরকে বলতে হবে যে আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে তারেক রহমান, খালেদা জিয়াকে আমরা ক্ষমতায় আনতে চাই। আর আমরা যারা আছে বিএনপির লোক, আমরা অনেকে এমপি হতে চাই। আমাকে
আমাকে এমপি হওয়ার দরকার নেই, আগে দল শক্তিশালী হোক, তারেক রহমান শক্তিশালী হোক, খালেদা জিয়া শক্তিশালী হলে আমার দলে যাকেই ধারের শীষ দেবে আপনারা তার পক্ষেই থাকবেন। তাই বলি আজকে 5 তারিখের পরে কিছু লোকজনের মোটরসাইকেলের তেজ বাড়িছে না, 5 তারিখে আপনারা ওইভাবে সন্তান ছিলেন না। 5 তারিখের পূর্বে যদি তেজ না থাকে, তেজটা একটু কমান। স্পষ্ট বলে যারা তেজ দেখাচ্ছেন, অন্যায় করে সালিশ মালিশ করার চেষ্টা করেন, তাদেরকে বলি যদি এর পরে আপনারা কোনো ধরনের অন্যায় করে থাকেন, আপনাদেরকে এই দলে তারেক রহমান রাখবে না, আমরাও রাখবো না। কোন সালিশ করা যাবে না। এত বছরের 17 বছরে যে সালিশ হয়নি, সেই বছর সালিশ 3 মাস পরে হলে হবে না। আমরা বলি আপনার ঐক্যবদ্ধ হন, দলকে শক্তিশালী করেন। ইনশাআল্লাহ এই যে এত কর্মী আইছেন, এই লোকজনগুলো যদি 10 জন কাছে যান, তাহলে মাইক পাড়ে 10,000 ভোটারের কাছে যাওয়া যায় না? 1000 লোক হয়নি? 1000 লোক যদি 10,000 লোকের কাছে 1000 10 জন করে যদি যায়, তাহলে 1000 লোকের কাছে যায়। আনোয়ার ভাই যায় না? আনোয়ার ভাই তো হুজুর মানুষ আছেন তো। যাই হোক, উনি যদি ধর্ম না বুঝতেন তাহলে দেবেশ তো পাইতে যেত। তাই আমি বলি তারা বিভ্রান্ত ছড়াচ্ছে, এই বিভ্রান্ত হওয়ার লোকদের কথাই পড়বেন না। যেহেতু বক্তব্য আসলে আপনাদেরকে বলতে চাই, আমরা সকল ঐক্যবদ্ধ রয়ে শ্রমিক আপনারা বিএনপি করেন, ঠিক আছে। এই জায়গা তো মনে হয় অন্য কোনো সংগঠনের লোক আছে নাই। তাই যদি না হয়, তারেক রহমানের কথা, খালেদা জিয়ার জেলের কথা কি ভুলে গেছেন? এই জায়গায় মুর্শেদ ভাই 10 মাস জেলে ছিল, ভুলে গেছেন আপনারা? 10 জেলে ছিল, আসাদ জেলে ছিল, পলাশ জেলে ছিল, দেখেননি আপনারা? এই মাঝপাড়ার থেকে পলাশকে গ্রেফতার করা হয়েছিল, সেদিন কি আপনাদের বুক কাঁপেনি? সেদিন কোথায় বড় মিয়া ছিলেন? তাহলে বড় মিয়া শাস্তি গেলে আগে তারেক রহমানকে ক্ষমতায় আনতে হবে, আনতে হবে না? তাই আমি বলি ঐক্যবদ্ধ ভাবে আমরা এই দলকে গড়ে তুলতে চাই। যে কোনো ভেদাভেদ ভুলে যে আমরা যাদের পরে যদি অন্যায় করা হয়ে থাকে, দল সংগঠনের ক্ষেত্রে আমরা সংশোধন করবো ইনশাল্লাহ। আমরা ঐক্যবদ্ধ বিএনপি থাকবেন না? এত তো করে দেখান তো, সবাই থাকবেন না? সকলে যদি থাকি আমরা ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতায় যাবে। আর ওই যে লাফানো লোক না, লাফাচ্ছে যারা, এই গোলাম বড় সে পাস করতে পারবে? বিহার কি জন্য? বিহারে পাকিস্তান বোঝেন না আপনারা? তারা এই দেশটাকে অকার্যকারী রাষ্ট্রে পরিণত করতে চায়। এই দেশে যাতে ভোট না হয়, সেই কারণে আপনারা এই দলের আকিদা যদি বসতেন, মাইসপড়া হাটের লোক আছে না ওদের, এই টাকা পয়সা কম নেয় না ওরা, ব্যবহার ভালো করে, এই ব্যবহার ভালো করে কিনা ভোট না। ওই যেদিন আর্মি আইছিল এই হাটে, সেদিন ওই যে অভিযান চলেছিল, সেদিন ওই দলের যে নেতা প্রধান ছিল মোটর সাইকেল ছিঁড়ে বুড়ে চালাচ্ছে। বিটু জোয়ার আমাকে ফোন করে বললো, ভাই বুড়া আমার সরে সরে মারতেছে। তা ওর যদি ভয় না থাকে তাহলে বলা লোকা, এই বলা লোকা ভয়তে বলাইছে, অন্যায়কারী সেই যদি বলাইছে, তাকে কিন্তু আবার বড় পুরস্কারও দিয়েছে। তাই বলি আর বেশি বলবো না, বক্তব্য নেতারা বলবে। আমরা ঐক্যবদ্ধ থাকতে পারবো না, সকলকে ধন্যবাদ। সকলে কাজ করবেন তো?